অবশেষে ঘটল সেই অঘটন। হ্যাঁ বন্ধুরা, বিশ্বকাপেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল জিম্বাবুয়ে। জিম্বাবুয়েকে কখনোই বিশ্বকাপের রেকর্ডেতে অস্ট্রেলিয়া হারাতে পারেনি আজ পর্যন্ত। হতে পারে সে 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন টিম, কিন্তু সেই বিশ্ব চ্যাম্পিয়ন টিমকেও আজ টি-20 ওয়ার্ল্ড কাপে হারিয়ে দিল। জিম্বাবুয়ে ফার্স্ট ব্যাট করতে নেমে 167 রান তুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়া সেই রান চেজ করতে নেমে 19.3 ওভারে অল উইকেট হয়ে যায়। এটাই হচ্ছে সব থেকে বড় দেখার বিষয়। তারা 20 ওভার পর্যন্ত খেলা কমপ্লিট করতে পারলো না। অস্ট্রেলিয়ার মতন একটা শক্তিশালী টিম 7 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সে জিম্বাবুয়ের কাছে অল উইকেট হয়ে যায় মাত্র 19.3 ওভারের মধ্যে। এটা খুবই লজ্জার বিষয়। ইতিহাস বারে বারে সবাইকে সাক্ষী রেখে যায়। ইতিহাসে যেমন এই সাক্ষী রয়েছে, জিম্বাবুয়েকে অস্ট্রেলিয়া কখনোই বিশ্বকাপে হারাতে পারেনি, পাকিস্তান ইন্ডিয়াকে কখনোই বিশ্বকাপে হারাতে পারেনি, বাংলাদেশ ইন্ডিয়াকে কখনোই বিশ্বকাপে হারাতে পারেনি। এই ইতিহাসের রেকর্ডগুলো হয়তো সারা জীবন রয়ে যাবে। আর খুব শীঘ্রই আবার ইন্ডিয়ার কাছে সেই রেকর্ডের হাতছানি রয়েছে 7-1কে 8-1 করার মতন। 15ই ফেব্রুয়ারি 2026 শ্রীলঙ্কার কলম্বে প্রেমাদা স্টেডিয়ামে শুরু হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান মেগা ম্যাচ। আর সেই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু দুঃখের বিষয়, সেই ম্যাচ শুরু হওয়ার 1 ঘন্টার আগে আবহাওয়া অনুসারে তাদের সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 70%। আর হ্যাঁ বন্ধুরা, আজ যে 3টে ম্যাচ ছিল সেই 3টে ম্যাচের আপডেট দিনের শেষে নিয়ে এলাম। লাস্ট ম্যাচটা যেটা ছিল সেই ম্যাচটা নেদারল্যান্ডসের সাথে আমেরিকার। সেই ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে আমেরিকা জয়লাভ করেছে। দুপুরের ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ার সাথে জিম্বাবুয়ের, যার আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছি বন্ধুরা। অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ে হারিয়ে দিয়েছে। আর ফার্স্ট ম্যাচটা ছিল আজ কানাডার সাথে আরবের, যেখানে কানাডাকে হারিয়ে আরব জয়লাভ করেছে। তো আজকের ম্যাচে আজকের সারাদিনের ম্যাচে যেই 3টি দল জয়লাভ করেছে সেটা হচ্ছে একটা আরব, একটা আমেরিকা আর একটা জিম্বাবুয়ে। তা আবার দুর্ধর্ষ জয় অর্জন করেছে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ার মতন শক্তিশালী এক টিমকে পরাজিত করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচের লেটেস্ট আপডেট। আর ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার যে 15ই ফেব্রুয়ারি ম্যাচটা রয়েছে সেই ম্যাচের আপডেট অনুসারে এখনো পর্যন্ত অভিষেক শর্মা ফিট নয়। তোমরা সকলেই জানো বন্ধুরা, আমি আগের ভিডিওতেই বলেছি অভিষেক শর্মা অসুস্থ থাকার কারণেই নামিবিয়ার সাথে সে ম্যাচটা খেলতে পারেনি। আর অভিষেক শর্মা এখনো সম্পূর্ণরূপে ফিট নয়। হয়তো সে পাকিস্তানের সাথেও যে ম্যাচটা রয়েছে শ্রীলঙ্কাতে সেই ম্যাচটাও নাও খেলতে পারে। তো তার বদলে ওপেনিং করতে পারে ঈশান কিষানের সাথে সঞ্জু স্যামসন নয়, অলরাউন্ডার আমাদের যে রয়েছে ওয়াশিংটন সুন্দর, সম্ভাবনা সেটাই রয়েছে। তো এইটা ছিল আজকের ম্যাচের আপডেট। আর পাকিস্তানের সাথে যে ম্যাচটা হতে চলেছে সেখানে ইন্ডিয়ার অনেক কিছু চেঞ্জ হতে পারে, বলার, ব্যাটসম্যান, অনেক কিছু চেঞ্জেসের বিষয় রয়েছে। তার লেটেস্ট কি আপডেট থাকবে অবশ্যই কালকে তোমাদেরকে ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত কমেন্ট করে জানাবে।